আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি খুব একটা ভালো নেই, এই কয়েকদিন খুবই অসুস্থ ছিলাম। এই জন্য আর ভিডিও আপলোড করা করতে ভালো লাগে নাই। তো কয়েকদিন, এটা 3-4 দিন আগের ভিডিও, তো আসলে শেয়ার করতে করতে দেরি হয়ে গেল। আর এই যে আমার বারান্দা বাগান নিয়ে চলে আসলাম। আর এই যে আমার বারান্দা বাগানে তো সিম গাছে মাশাল্লাহ এখন কিন্তু ফুল এসে গেছে, অনেক সুন্দর হয়েছে। আর আজকে আমার বারান্দা বাগানে ডাঁটা শাকগুলো তুলবো, আর ডাঁটা শাকগুলো তুলে তারপরে দেশি চিংড়ি দিয়ে রান্না করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনাদের সবারই ভালো লাগবে। আর এই যে মাশাল্লাহ অনেক সুন্দর ডাঁটা শাক হয়েছে, শুধু পাতাগুলোতে একটু স্পটের মতো পড়েছে, কিন্তু খেতে কিন্তু মাশাল্লাহ অনেক ভালো লেগেছে। আর এই যে দেখুন ডাঁটা শাকগুলো চিকন, আর চিকন কারণটা হচ্ছে মাটি যেহেতু অল্প আর এখানে অনেকগুলা লাগিয়েছি, সেজন্য আজকে তুলে নিচ্ছি। তো দেখতে থাকুন আজকের ভিডিওটা, আর অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। খুবই অল্প, সেভাবে সারও দেওয়া হয় না। কিছু মরিচ হয়েছে, দেখুন এই যে মরিচ। দেখেন এই যে আরো ডাঁটা শাক নিজের গাছের। এই যে পাতলা হয়ে গেছে এখন। এখানে অনেকগুলা তুলে নিলাম, দেখেন কত সুন্দর। যদিও অতটা মোটা হয় নাই, কারণ অল্প মাটিতে আর কত মোটা হবে সার ছাড়া। অনেকগুলো হয়েছে মাশাআল্লাহ। এই যে দেখুন, এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু পাতাগুলো একটু কেমন যেন হয়েছে। পাতলা করে দিয়েছি এই সাইডেও। শাকগুলো নিয়ে আসলাম, ডাঁটা শাক সব তুলে। আর
আর এই যে এখানে দেশি চিংড়ি, এটা তো এই দেশি চিংড়ি দিয়ে রান্না করব। এটা এরকম দেশি চিংড়ি দিয়ে ডাঁটা শাক আজকে প্রথম রান্না করব, জানি না কেমন হয়। তো সব কেটে নিয়ে নিব। আর এই যে এখানে কিছু কলমি শাকও হয়েছে, তো সেগুলোও নিয়ে আসলাম। তো আসলে কেন দেখাই জানেন, আসলে দেশের বাইরে আপনি চাইলেই, মন চাইলেই আপনি আজকে এখন ডাঁটা শাক খাবেন, এখন লাল শাক খাবেন, বা আপনি দেখা যাচ্ছে ঢেঁড়স বা যে কোনো একটা শাকসবজি আপনি চাইলেই কিন্তু হাতের কাছে পাবেন না। আর মানে সেটা পাওয়ার জন্য আপনার বাঙালি এরিয়াতে হয়তো যেতে হবে। আর সবসময় বাঙালি এরিয়াতে গেলেই যে আপনি পেয়ে যাবেন এমনটা না, সবসময় বাংলাদেশের মতো অ্যাভেলেবেল থাকে না। এই জন্য আমরা দেশের বাইরে যাই করি, টুকটাক যেটাই গাছ লাগাই নিজের হাতে, তো লাগিয়ে নিজের হাতে খাওয়া যে কি মজা সেটা একমাত্র আমরা যারা আছি আমরাই বুঝি। কারণ আপনারা এটাও মনে করতে পারেন এটা দেখানোর কি আছে, আসলে এই ভালো লাগাটাই শেয়ার করি। মানে কি যে ভালো লাগছে, মানে সেটা বলে বোঝাতে পারবো না। নিজের হাতে এমন ফ্রেশ শাকসবজি, মানে অসম্ভব ভালো লাগা কাজ করে। যারা থাকেন তারাই তো জানেন, কারণ আমরা বাংলাদেশের মতো চাইলেই সব কিছু পাই না হাতের কাছে। আর সব সময় যে অ্যাভেলেবেল থাকে এমনও না, কিন্তু বাংলাদেশে চাইলেই কিন্তু সব পাওয়া যায় হাতের কাছে। তো এই যে চিংড়ি ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে শাকগুলো ধুয়ে নিয়েছি। একটু করে এই যে মশলা, জিরা, ধনিয়া, হলুদ, মরিচ, একটু হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম। চিংড়িগুলো দিয়ে দিই। একটু পানি দিয়ে নিই কষানোর জন্য।